দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমি অভিক রয়েছি সঙ্গে। সকাল থেকেই বিভিন্ন খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লোকসভাকে রাজ্যে 9টা লোকসভা কেন্দ্র এবং কাকলি ঘোষ দস্তিদার এই মুহূর্তে তিনি গিয়েছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার তিনি ভোট দেওয়ার জন্য এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। কাকলি ঘোষ দস্তিদার তিনি এই মুহূর্তে রয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার দেখো, কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী বারাসাত লোকসভা কেন্দ্রে তিনি এই মুহূর্তে তার যে ভোটদান কেন্দ্র, সেই ভোটদান কেন্দ্রে এসছেন। তিনি এখানে ভোট দেবেন এবং তারপর বেশ কয়েকটি জায়গায় তিনি যাবেন। তার যে কনস্টিটিউয়েন্সি মূলত বারাসাত লোকসভা কেন্দ্রের আওতাধীন যে 7টি বিধানসভা রয়েছে, সেই জায়গাগুলোতে তিনি কিন্তু যাবেন এবং বেশিরভাগ জায়গায় ঘুরে দেখবেন। তার মধ্যে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনা, ইভেন তার যে বুথ রয়েছে সেই বুথের সামনেও সকালে আমরা উত্তেজনার খবর দেখিয়েছি, কিভাবে তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা, সেই খবর আমরা কিন্তু দেখিয়েছি। এবং স্বাভাবিকভাবেই কিন্তু কাকলি ঘোষ দস্তিদার এর আগেও তিনি নির্বাচন একদম আজকে শেষ দফার নির্বাচন, যারা ভোটার রয়েছেন, অন্যান্য সাধারণ ভোটার, তাদের সঙ্গে কথা বলছেন, ছবি তুলছেন এবং এবার কিন্তু কাকলি ঘোষ দস্তিদার ভেতরে যাবেন, সেখানে ভোটদান করবেন তিনি। এবং তোমায় জানিয়ে রাখি যে নিজের জয়ের ক্ষেত্রে 100% আশাবাদী বলে আমাদের আরেক প্রতিনিধি ভক্তিতে তাকে কিন্তু তিনি জানিয়েছেন। একান্ত সাক্ষাৎকারে ভোট দিতে আসার আগে বাড়িতে তিনি নিত্য পুজো সেরেছেন। তার অন্যান্য দিন যেভাবে পুজো করেন সে একইভাবে কিন্তু নিত্য পুজো তিনি সেরেছেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে আমাদের প্রতিনিধি ভক্তিদের সঙ্গে কথা বলেছেন, একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু টলারেট করার মতো নয় এবং কেন্দ্রীয় বাহিনী বেশ কয়েক জায়গায় অতি সক্রিয়তা দেখাচ্ছে বলেও তার কাছে অভিযোগ এসেছে, যেটি তিনি কিন্তু স্বাভাবিকভাবেই তিনি তার বিরোধিতা করেছেন। এবং এখন তিনি ভেতরে গিয়েছেন ভোট দিতে। ভোট দিয়ে তিনি বেরিয়ে এসে তিনি এখান থেকে তার গন্তব্য তিনি দেগঙ্গা, সেই সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি জায়গা, বারাসাতের বিস্তীর্ণ কিছু এলাকা, মধ্যমগ্রাম, এইসব জায়গাগুলোতে তিনি কিন্তু যাবেন এবং সেখানে তিনি এলাকা পরিদর্শন করবেন, সেখানে ভোটারদের সঙ্গে কথা বলবেন। বিশেষ করে নিজের কনস্টিটিউয়েন্সি বা যে লোকসভা এলাকা, সেই এলাকাতে তিনি বিভিন্ন জায়গা বলা যেতে পারে সেখানে কিন্তু তিনি যাবেন। এবং এইখানে আমরা সকাল থেকেই দেখেছি যে যেভাবে এখনো পর্যন্ত সকালে রোদ ছিল, এখন আকাশ মেঘলা, কিছুটা হলেও দাবদাহ কমেছে। ভোটারদের দীর্ঘ লাইন ভোট কেন্দ্রগুলির বাইরে এবং বেশ কিছু জায়গায় আমরা দেখেছিলাম কোথাও ভিভিপ্যাট খারাপ, কোথাও বা ইভিএম এর সমস্যা হলো, পরবর্তীতে সেগুলো মেটে এবং ভোটদান পর্ব কিন্তু এখন একেবারে ভালোভাবে চলছে বিভিন্ন জায়গাতে। এবং এখনো পর্যন্ত কিন্তু যারা রয়েছেন ভোটদাতারা, তারা ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে ভেতরে যাচ্ছেন এবং বেরিয়ে আসছেন। কাকলি ঘোষ দস্তিদার বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনিও ভোট দিতে তার এলাকারই যে বুথ, সে বুথে তিনি এই মুহূর্তে গিয়েছেন এবং 232 নম্বর যে বুথ, সেই 232 নম্বর বুথে কিন্তু তার ভোট রয়েছে। হাতে তার যে ভোটার স্লিপ, সে ভোটার স্লিপ রয়েছে, সে সঙ্গে সঙ্গে ভোটার কার্ড নিয়ে তিনি ভেতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার আগে তিনি বেশ কয়েকজন সাধারণ ভোটারের সঙ্গে কথা বলেছেন এবং তিনি কিন্তু সেইখানে স্বাভাবিকভাবেই তিনি তারপরে ভেতরে যান। এই মুহূর্তে তার ভোটদান পর্ব ভেতরে চলছে এবং বেরিয়ে এলে কাকলি ঘোষ দস্তিদার তার পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে, কর্মপ্রক্রিয়া, সেইগুলো নিয়ে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন এবং বিস্তারিত জানাবেন। যদিও আমাদের যিনি রয়েছেন প্রতিনিধি ভক্তিদে, আর একজন প্রতিনিধি ভক্তিদেকে কিন্তু স্পষ্ট কাকলি ঘোষ দস্তিদার তার একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন যে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত হিংসার কিছু ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণ, তবে কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় ভূমিকা পালন করছে বলেও কিন্তু তিনি অভিযোগ পেয়েছেন। এবং স্বাভাবিকভাবে তার বুথেও 233 নম্বর যে বুথ, সেখানে তৃণমূলের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে স্পষ্ট জানানো হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেই যে সমস্যা, সেই সমস্যার নিরসন হয় এবং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়। পরবর্তীতে
কাকলি ঘোষ দস্তিদার তিনি এসছেন কিছুক্ষণ আগে এবং এই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়া যেভাবে চলছে মোটার ওপর শান্তিপূর্ণ, কোনো রকম সমস্যা অন্ততপক্ষে এই মুহূর্তে নেই বলে দেখা যাচ্ছে। এবং এখন কাকলি ঘোষ দস্তিদার, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি তার বুথের ভেতরে রয়েছেন 232 নম্বর বুথ, যেখানে তিনি কিন্তু ভোট দান করছেন। এবং আমি যেটি বলছিলাম যে তিনি বেরিয়ে এলে আরও স্পষ্ট হবে যে তিনি এখান থেকে পরবর্তীতে তার যে কর্মসূচি রয়েছে তিনি কোথায় কোথায় যাবেন, যদিও তিনি জানিয়েছেন যে তিনি দেগঙ্গা শহর বেশ কয়েকটি জায়গায় যাবেন। এবং সকাল থেকে আমরা দেখেছি বারাসাত লোকসভা কেন্দ্রে অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন বিজেপি বা ফরওয়ার্ড ব্লকের যিনি প্রার্থী রয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি বেশ কয়েকটি জায়গায় তিনি অভিযোগ করেছেন যে তাদের ক্যান্ডিডেট, বিশেষ করে তাদের যে রয়েছে এজেন্ট, অনেক জায়গায় এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার তিনি বেরিয়ে এসছেন এই মুহূর্তে ভোট দান করে এবং এই মুহূর্তে তিনি কিন্তু বাইরে আসছেন এবং বাইরে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কথা বলবেন। একেবারে নিজে থেকেই বলছেন বাইরে আসলে তারপরে তিনি কিন্তু সবার সঙ্গে কথা বলবেন। ফলত আমরাও সবাই মিলে এই মুহূর্তে বাইরে কাকুলিদির জন্য এই মুহূর্তে অপেক্ষারত এবং তিনি এলে তিনি তার পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু তিনি জানাবেন। এবং তিনি এই মুহূর্তে একেবারে বুথের বাইরে তিনি চলেছেন, কেননা তিনি যাওয়ার পর কিন্তু স্বাভাবিকভাবেই একটা ভিড় সেখানে উপচে পড়ে এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা দূরে কাকলিদি বলছেন যে বেশ কিছুটা দূরে গিয়ে তিনি কথা বলবেন, তিনি সাক্ষাৎকার অবশ্যই দেবেন, তিনি কথা বলবেন সংবাদ মাধ্যমের সঙ্গে। আমরাও তার সঙ্গে কথা বলার এই মুহূর্তে চেষ্টা চালাবো এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে কথা বলার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম, নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে।